আমরা জানি স্কোয়াডে সাকিব আল হাসানের নাম রাখা হয়নি বা সাকিব আল হাসান বিভিন্ন জটিলতার কারণে এখনো বাংলাদেশে আসতে সক্ষম নন। আসসালামু আলাইকুম, আমি শাওন আছি আপনাদের সঙ্গে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আসন্ন পাকিস্তান সিরিজ 3টা ওয়ানডে ম্যাচ খেলবো আমরা। এই ওয়ানডে ম্যাচ থেকে আমার মনে হয় যে বাংলাদেশ সেই ধরনের কোনো ভালো পারফরমেন্স দিতে পারবে না। কারণ এটা আমি কেন বলতেছি, আমার এরকম মনে হচ্ছে যে এই টুর্নামেন্ট বা এই সিরিজটাতে বাংলাদেশের বেশ কিছু গ্যাপ তৈরি হয়ে গেল, বেশ কিছু জিনিসের গ্যাপ তৈরি হয়ে গেল। এখন গ্যাপগুলো কি, সেটা হচ্ছে যে এই সিরিজটা মূলত আয়োজন করা হচ্ছিল যে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, দ্য কিং ইজ ব্যাক, সাকিব আল হাসান। উনি আসবেন, এই স্কোয়াডে থাকবেন, খেলবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। কিন্তু না, আমরা জানি স্কোয়াডে সাকিব আল হাসানের নাম রাখা হয়নি বা সাকিব আল হাসান বিভিন্ন জটিলতার কারণে এখনো বাংলাদেশে আসতে সক্ষম নন। তো এটা একটা সবথেকে বড় ব্যাপার। এবং দ্বিতীয় ব্যাপার, আপনি খেয়াল করে দেখবেন T20 বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু খেলে নাই। বাংলাদেশ অনেক দিনই ক্রিকেটের বাইরে ছিল, যদিও তারা ঘরোয়া লিগ খেললো, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট এক জিনিস, ঘরোয়া লিগটা অন্য জিনিস। আরেকটা ব্যাপার, পাকিস্তানের সঙ্গে খেলা। কার সঙ্গে? সেই পাকিস্তানের সঙ্গে, সেই সাহেবজাদা ফারহানদের সাথে। সেই সাহেবজাদা ফারহান যিনি T20 ওয়ার্ল্ড কাপে দুইটা সেঞ্চুরি মেরে দিয়েছেন এবং টপ ক্লাস পারফরমেন্স করছে পাকিস্তানের বেশ কিছু প্লেয়াররাও। এখন দেখেন, যখন এরকম একটা অবস্থা, এবং পাকিস্তান দলের অবস্থাটা দেখেন, পাকিস্তান টিমের প্রত্যেকটা প্লেয়ারকে 16 লক্ষ টাকা করে জরিমানা করেছে পিসিবি। এই জায়গাটা থেকে আমার মনে হয় পাকিস্তানের প্লেয়াররা এক একজন সব ডাইনামাইট হয়ে আছে এই মুহূর্তে, এবং তারা ভালো পারফরমেন্স না দেওয়া পর্যন্ত তাদের কিন্তু আসলে ফিরে আসাটা কঠিন। তো তারা সিলেক্ট করবে বাংলাদেশকেই, তারা চুজ করবে বাংলাদেশকেই, এবং তারা তাদের টপ ক্লাস পারফরমেন্সটা বাংলাদেশের সঙ্গেই করবে, বাংলাদেশের মাটিতেই। এবং ওয়ানডে খেলা আমরা জানতাম যে যদি সাকিব আল হাসান আসতেন, তাহলে হয়তো বা আমাদের এ যাত্রায় অনেক ভালো একটা সিরিজ আমরা দেখতে পেতাম। বাঙালি অনেক দিন পরে একটা সুমিশ্রিত একটা ক্রিকেট উপহার পেত। বাট আমার এই জায়গায় এমন মনে হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের পারফরমেন্সটা খুব একটা আহামরি এবং সুখময় কিছু হবে না। বাট এটা সম্পূর্ণই আমার নিজের ব্যক্তিগত মত, আমি জানি না কি হবে, তবে এটাই মনে হয়। ধন্যবাদ সবাইকে।